আসানসোলের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আসানসোলে বেআইনি নির্মাণ মামলা 20 লাখ টাকা দিলে ভাঙা হবে নির্মাণ, এমনটাই বলা হচ্ছে। পুরসভার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। প্রথম দফায় 20 লক্ষ টাকা দেওয়া হয়, পরের দফায় আরো 20 লক্ষ টাকা দাবি। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা আইনজীবীর। এই অভিযোগ শুনে বিস্মিত বিচারপতি। আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার মামলার জরুরি শুনানি। অভিযোগ শুনে বিস্মিত বিচারপতি, কারণ 20 লাখ টাকা ঘুষ চাওয়া হচ্ছে, এমনই অভিযোগ। এখন যেটা চলছে সবটা গটা। কর্পোরেশনও জানে যে ওদের কিছুই ভাঙবো না, ওরাও জানে যে ফাইনও দেবো না, পয়সাও দেবো না। উভয়ে মিলে পড়ে, কর্পোরেশন এবং যারা অসাধু ব্যবসায়ী, তারা মিলে পড়ে একটা প্ল্যান করেছে যে কিভাবে কোর্টে গিয়ে একটা অর্ডার বার করে নেওয়া যায়, যাতে তাদেরকে ফাইনটাও না দিতে হয়, আবার তাদের কোনো কিছু ভাঙাও না যায়। তো আমি বলবো যে ঠিক আছে, তাদের যখন ভাঙতে পারছো না ভাই, তো গরিব মানুষদের যে ঘর বাড়িগুলো ভাঙলে, যেখানে পুরো শক্তি দেখালো কর্পোরেশন, তাদের কাছে ক্ষমা চাক। এবং আমি জানি এরা কিচ্ছুই করতে পারবে না, কিন্তু আমরা ছেড়ে দেবো না এটা। আসানসোলে বেআইনি নির্মাণ মামলা 20 লক্ষ টাকা দিলে ভাঙা হবে না নির্মাণ। পুরসভার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। প্রথম দফায় 20 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, পরের দফায় আরো 20 লাখ টাকা দাবি করা হয়। কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা। অভিযোগ শুনে বিস্মিত বিচারপতি। আসানসোল পুরসভার বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সোমবার এই মামলার জরুরি শুনানি রয়েছে। গুরুতর অভিযোগ। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। বাসুদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। বাসুদেব, গুরুতর অভিযোগ আসানসোল পুরসভার বিরুদ্ধে। একদমই দেখো, এবং এই অভিযোগ হাইকোর্টে মামলা করে আসানসোল, রানীগঞ্জ বা জামুরিয়া যে শিল্পপতি যারা রয়েছে, যাদের বড় বড় শিল্প কলকারখানা রয়েছে, তাদের অভিযোগ যে তাদের কাছ থেকে যে 1 কোটি টাকার মতো ফাইন করা হয়েছে, সেটাই তারা মেনে নিতে পারছে না। কারণ একটা কারখানা যদি প্রায় 1 কোটি টাকার মতো ফাইন হয়, তাহলে তাদের কারখানা কি করে চলবে? এরকমই কিন্তু তারা বারবার এই বিষয়ে কিন্তু অনেকবারই বার্তালাপ করেছে। প্রায় 1 বছর ধরে চলছিল এই টানাপোড়েন। কিন্তু কয়েক মাস আগে যখন কর্পোরেশন বুলডোজার নিয়ে গিয়ে সেই কারখানার যে ইল্লিগাল যে জিনিসগুলো তৈরি করেছিল, ইল্লিগাল সেটগুলো তৈরি করেছিল, সেটগুলো ভাঙতে যায়, তখনই তারা 20 লক্ষ করে জমা করে এবং বাকি টাকা পরে দেবো বলে কর্পোরেশনকে চিঠি দেয়। কিন্তু তারা চলে যায় হাইকোর্টে, এবং হাইকোর্ট থেকে তারা যে রায় যারা পেয়েছে, সেই রায়টা কিন্তু ভয়ঙ্কর। এবং ইতিমধ্যেই কর্পোরেশনের মেয়র, কমিশনার যারা রয়েছেন, তারা ইতিমধ্যেই বৈঠক শুরু করেছেন। কর্পোরেশনের যারা আইনজীবী রয়েছেন, তারাও সেই বৈঠকে রয়েছে। এবং কিভাবে এই 7 দিনের মধ্যে এফিডেভিট দেওয়া যায়, কারণ হাইকোর্ট এফিডেভিট চেয়েছে, 7 দিনের মধ্যে জবাব চেয়েছে যে ইল্লিগাল যে ঘরগুলো রয়েছে বা ইল্লিগাল যে সেট বানানো হয়েছে, সেইটা 20 লক্ষ টাকা দিলে কিভাবে ইল্লিগাল হয়ে যায়, সেইটা জানতে চাইছে হাইকোর্ট। এবং সেইটা কিভাবে দেবে জমা হাইকোর্টকে, এবং পরবর্তী কি সিদ্ধান্ত হবে কর্পোরেশনের, তার জন্য কিন্তু কর্পোরেশন ইতিমধ্যে বৈঠক শুরু করেছে মেয়র এবং কমিশনার সহ অন্যান্য আধিকারিকরা। একদমই বাসুদেব, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আর এই জায়গা থেকে মেয়র বিধান উপাধ্যায়, তার বক্তব্য আমরা পেয়েছি। তিনি কি বলছেন শোনাবো, আসুন। জামুরিয়া রানীগঞ্জ অঞ্চলে যত ইলিগাল ইন্ডাস্ট্রি ছিল, সেই ইন্ডাস্ট্রিগুলোতে আমরা পরিদর্শনে গেছিলাম। মাপা হয়েছে, ওদের পক্ষ আমাদের পক্ষ সব মিলেমিশে মাপাজোপা হয়েছিল। এবং ওনারা বারবার টাইম চেয়েছেন কর্পোরেশনের কাছে, চিঠি দিয়ে যে আমাদেরকে টাইম দেওয়া হোক, আমরা মানে আমাদের ফাইনটা আমরা করবো। ওটা তো ভাঙারই আমরা অর্ডার দেওয়া আছে। তাহলে টাকা নিয়ে সেটা তো আইনি করে দেওয়া হলো না, আইনি করা হয়নি। ওরা যদি ফুল যেটা ধরুন একটা আমরা দিয়েছি, মানে অ্যামাউন্ট দিয়েছি, সেই অ্যামাউন্টটা দেওয়ার পর যদি প্রসেস থাকে, যদি লিগেল হিসেবে প্রসেস থাকে, তাহলে হবে। বলছি হাইকোর্ট কর্পোরেশন এগেইনস্টে এফআইআর করার নির্দেশ দিয়েছে, শুনেছেন? জানি, আমি শুনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।